শীত দিনে নিত্য যে আমরা হরিকথা কৃষ্ণ কথা প্রসঙ্গে আজ আমরা আবার উপস্থিত হয়েছি সেই একাদশীর দিনে হরিকথা নিয়ে। এই হরিকথা কৃষ্ণ কথা বড় মধুময় কথা। এই হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্য জ্ঞান বৈরাগ্য অনেক কিছুর প্রয়োজন, কিন্তু আমাতে নাই জ্ঞান, নাই ভক্তি, নাই বৈরাগ্য। হরিকথা বলবার কোনো যোগ্যই নাই। তবু গীতায় লিখেছেন ভগবান, মূকাং করতি বাচালং পঙ্গুলঙ্গায়তে গ্রীম যৎকৃপাহি তমহং বন্ধে পরমানন্দ মাধব। পরম মাধবের কৃপা হলে যেমন পঙ্গু গ্রীম অতিক্রম করতে পারে, বুবার মুখে বাঘ ফুটতে পারে, তদ্রূপ এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এই অধম দুরাচারের বধন থেকে দুই একটা কৃষ্ণ কথা আস্বাদন হতে পারে। যেমন ভক্তশ্রেষ্ঠ শিবাস হলেন একটি ভক্ত প্রধান, কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভু শিবাস অঙ্গনে নিত্য বিহার করেছেন, নিত্য আনন্দ করেছেন, নিত্য কীর্তন করেছেন। তো শিবাসের বড় পুত্র অর্থাৎ বড় ভাইয়ের নাম ছিল উপানন্দ। তার একটি কন্যা ছিল, সেই কন্যাটির নাম হলো নারায়ণী। তো নারায়ণী জন্মের সময় ওর মা মারা গিয়েছিল। তো জন্মের সময় যদি কারোর মা মারা যায়, সেই সন্তানের যে কত দুর্ভাগা, কত কষ্ট, সে একমাত্র সেই সন্তানই জানে। মা হারার কি বেদনা। তখন এই নারায়ণী এমনি করে কঠোরভাবে এর লাথি গুড়ি খেয়ে তবু মানুষ হয়েছে। শিবাস অঙ্গনে ছিলেন, উপানন্দ শিবাস অঙ্গনে দিয়ে আসলো। তো শিবাস নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল। তো নারায়ণী সদা সর্বদা চৈতন্য মহাপ্রভুর কীর্তন আস্বাদন করতেন, কীর্তন শ্রবণ করতেন। এইভাবে 8 বছর হয়ে গেল। যখন 8 বছর বয়সে নারায়ণের পিতা শ্রী তিনিও বিয়োগ হয়ে গেল। তখন দেখেন কত প্রাকপার। জন্মের সময় মাকে হারালেন, 8 বছর একটু বোঝা শিখেছে, সে সময় বাবাকে হারালেন। মা বাবা দুইজনই এই জগৎ থেকে বিদায় নিলেন। নারায়ণীর বলতে আর কেউ থাকল না। ওই কাকা কাকিমা অর্থাৎ শিবাস অঙ্গনে এইভাবে লালন পালন হয়ে উঠল। বয়স হয়েছে নারায়ণীর। নারায়ণী মনে মনে চিন্তা করলেন যে আমি সদা সর্বদা ভগবানের গুণকীর্তন করব, ভক্ত হব, ভগবানের ডাকব। ঠিক শিবাস অঙ্গনে এইগুলোই করতেন। ভগবানের জন্য নিত্য মালা গেঁথে দিতেন, ভগবানের পুষ্প চয়ন করে আনতেন, ভগবানের সেবা করতেন। এইভাবে যখন নারায়ণীর সেবা ভগবান গৌর হরি আনন্দিত হলেন। এইভাবে করতে করতে এক সময় শিবাস মনে মনে চিন্তা করলো, নারায়ণী তো অনেক বড় হয়ে গিয়েছেন, কারণ ওর বাবা নেই, মা নেই, আমি ওর বাবা মা। ওকে যোগ্য থেকে ওর বিবাহ তো দিতে হবে, যোগ্য দেখে ওর একটি পরের ঘরে দিতে হবে। শিবাস প্রভু কি করেছেন, শিবাস ঠাকুর তিনি দেখে শুনে বৈকুণ্ঠ দাসের সঙ্গে এই নারায়ণীর বিবাহ ঠিক করলেন। ঠিক করবার পরে ওই নারায়ণী বিবাহ দিনখান হয়ে গেল, বিবাহ তারিখ ঠিক হয়ে গেলেন। এবার বিবাহর দিন নারায়ণের বিবাহ হয়েছেন, সম্পূর্ণ হয়েছেন। নারায়ণীকে তুলে দিয়েছেন, নারায়ণী শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। যাবার পরে ওই নারায়ণীর কপাল পুরা। নারায়ণী স্বামীর গৃহে যাবার সঙ্গে সঙ্গে কি হয়েছে, যখনই
কিছুক্ষণের মধ্যেই নিজের স্বামীটা বিয়োগ হয়ে গেল। নারায়ণী চোখের জলে বক্ষ প্লাবিত করছে, হে গোবিন্দ, তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? আমাকে কি এই দেখবার জন্য? আমার জন্মের সময় আমার পিতা মাতাকে নিয়ে নিয়েছো, আমি কোনো কথা বলি না হে প্রভু। 8 বছর বয়সে আমি যখন বুঝবার শিখেছি, তখন আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এখন আমার বিবাহ হয়েছে একটা নারীর, একমাত্র তার স্বামী হলো সম্বল। সেই স্বামীও আজ আমার ছেড়ে তিনি চলে গিয়েছেন। প্রকৃত একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, আমাদের প্রকৃত স্বামী হচ্ছেন অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। এই জড়জগতের স্বামী দুই দিকের অভিনয় করবার জন্য এসেছে। অভিনয় শেষ হলে আবার যার যার বাড়ি তার চলে যেতে হবে। প্রকৃত স্বামী হচ্ছেন একমাত্র অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, অর্থাৎ এক পুরুষ আর সব প্রকৃতি। প্রকৃতি হইয়া প্রকৃতির সম্ভাষণ, প্রভু বললেন নাহি হেরিব তোমারই বদন। এমনি করে আজ নারায়ণী বড় দুঃখ কষ্টের মধ্যে যখন রইল, ওই নারায়ণীর শাশুড়ি কি করলো? বলল, হত মূর্খ, তুই কি করেছিস? তোর জন্মের সময় শুনেছি তোর মাকে হারিয়েছিস, 8 বছর বয়সে তোর বাপকে খেয়েছিস, আর এখন তুই আমার গৃহে আসতে না আসতে আমার ছেলেটাকে তুই খেয়ে নিলি। মায়েরা অনেকভাবে গালাগালি দিয়ে চুলের মুঠো ধরে ওই নারায়ণীকে ওই রাত্রিবেলা পথের বেই করে দিয়ে গেট মেরে দিল। নারায়ণী এখন কোথায় যাবে অচেনা পথে? নারায়ণী হরিনাম করতে করতে শিবা সঙ্গ